हेलो बंधुगण, तुम्हारे यूट्यूब चैनले सकल के स्वागत। जो नॉन बेंगली भाई बहन है मेरा, उन लोगों का भी स्वागत है, चैनल आप लोगों का भी है। चलो शुरू करा যাক। আজকের কতগুলো কথা বলার সেগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, স্কিপ না করে মন দিয়ে শোনো। প্রথমত হচ্ছে যে আমি গতকাল 3টে ভিডিও দিয়েছিলাম একদম কোর্টের, মানে গতকাল যে যে কেসগুলো হিয়ারিং ছিল বা হয়েছে আমি দিয়েছি, আপডেট মোটামুটি দিয়ে দিয়েছি। সেই নিয়ে দু একটা কথা বলছি আর আদার্স কিছু। সেটা হচ্ছে যে আমি আগেও বলেছি, এখনও বলছি যে এসএলএসটির সেকেন্ড এসএলএসটির যে কেসগুলো সেইগুলো যেভাবে যে পথে এগোচ্ছে খুব স্ট্রিক্টেস্ট ওয়েতেই কিন্তু এগোচ্ছে। আমি আগেও বলেছি, আজকেও বলছি, এই নিয়ে অডিট হওয়ার কোনো কারণ নেই এবং নেগেটিভ হওয়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। প্রসেস ঠিক প্রসেসের মতোই কিন্তু এগোচ্ছে। আইনের যা জটিলতা রয়েছে, আইনগত জটিলতা যা যা রয়েছে সব কিন্তু আস্তে আস্তে কাটতে চলেছে এবং জানুয়ারির 20 তারিখের পর থেকে জিনিসগুলো কিন্তু খুব ক্লিয়ার হয়ে যাবে সবার কাছে। জানুয়ারি 20 জানুয়ারি থেকে যে কনসিকুয়েন্টলি হিয়ারিংগুলো আছে রিগার্ডিং এসএলএসটি যে কেসেসগুলো, তো জানুয়ারি 20 তারিখের পর থেকে পুরো জিনিসগুলো একদম খুব ট্রান্সপারেন্ট এবং স্বচ্ছ হয়ে যাবে। কোন কেসের কি হিয়ারিং, কি আপডেট হচ্ছে না হচ্ছে, আমি সব এখান থেকে দিয়ে দেবো। দ্বিতীয় কথা হচ্ছে যে তোমরা কমেন্টসে কিছু কিছু কমেন্টস আমি পেয়েছি, যেগুলো আমি একটু বলছি। সেটা হচ্ছে যে প্রথমত আমি বেশ কয়েকটা ভিডিওতে কিন্তু লাগাতার বলে চলেছিলাম যে আপার টেট যে ভ্যাকেন্সিটা 21,000 এসএসসি আপার টেট, আপার প্রাইমারি টেট, এটা কিন্তু জানুয়ারিতে না বেরোতে পারে বা বেরোবে না, বেরোলেও খুব ক্ষীণ একটা আশা। তো আজকে কনফার্ম একটা খবর এবং আমি শর্টসে দিয়েছিলাম যে জানুয়ারিতে কিন্তু বেরোচ্ছে না এবং কবে বেরোবে তারও কোনো নিশ্চিত কোনো খবর এখনো পর্যন্ত নেই। তবে এটা শিওর কি ভোটের পরে বেরোবে, ভোটের আগে ভুলে যাও। আপার টেট আপার প্রাইমারি ভোটের আগে কোনো খবর নেই, পরে। আমি বলেছিলাম যেটা দেরি হবে, জানুয়ারিতে বের করতে পারবেন না এরা, কারণ যেভাবে কেসগুলো ফেসে আছে এসএসসি। আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের যে মাদ্রাসা ভ্যাকেন্সি আউট হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এখানেও একটা কথা আছে, মানে যে কথাটা হচ্ছে ভোট, মানে ভোট বড় বালাই। তো মাদ্রাসার যে এক্সাম সেটাও কিন্তু খুব সম্ভবত ভোটের আগে না হওয়ার চান্স বেশি। যা কিছু হবে মোটামুটি ভোটের পরেই হবে, এটা কিন্তু বলা যায় বা আমি বলে দিচ্ছি, মাদ্রাসা ভোটের পরেই কিন্তু হওয়ার চান্স আছে, ঠিক আছে। আর পিএসসির যে এক্সামটা আমি বলেছিলাম বা বলছি, সেটা যে কটা নোটিফিকেশন এখন তোমরা পাচ্ছ, হাতে একটু সময়টা পাবে, ভোটের জন্য হয়তো 2-1 মাস এক্সট্রা পেয়ে যাবে। তো প্রিপারেশনটা যেন বেস্ট ওয়েতে তোমরা করতে পারো, এটা যেন তোমাদের সাপে বর হয়। যে সময় যেটা তোমরা পাচ্ছ ভোটের জন্য, সে মাদ্রাসা হোক, পিএসসি হোক, আপার টেট হোক, তবে আমি বলবো মাদ্রাসা এবং পিএসসি এই দুটোতে ফোকাস করতে। আমি আগেও বলেছি, আজও বলছি, আমি ডিমোটিভেট করছি না আপার টেটের জন্য, সবই তোমরা জানো, পড়ো, ঠিক আছে। কিন্তু ভোটের আগে এই সমস্ত পরীক্ষাগুলো হওয়ার চান্স ক্ষীণ, খুব কম। পিএসসি এমনি একটু দেরি হবে। আর মাদ্রাসার ব্যাপারটা আমি বলে দিচ্ছি, ভ্যাকেন্সি ফর্ম ফিল আপ ভোটের আগে হয়ে যেতে পারে, চান্স আছে খুব তীব্র, কিন্তু পরীক্ষা মাদ্রাসার যা কিছু হবে মোটামুটি ভোটের পরে হবে, এইটুকু এক্সপেক্ট করা যায়। এটা একটা গেল। নেক্সট পয়েন্ট আমাদের হচ্ছে যে যারা মানে নেট বা সেট এইগুলো ক্র্যাক করেছো বা দিয়েছো বা মানে সিএসসির একটা এক্সাম, কিন্তু সিএসসি এক্সাম যেটা কলেজ সার্ভিস কমিশন, ফেব্রুয়ারিতে কিন্তু এটার একটা নোটিফিকেশন বেরোবে। ঠিক ফেব্রুয়ারিতে সিএসসির কলেজ সার্ভিস কমিশন, এটা ফেব্রুয়ারিতে একটা নোটিফিকেশন ওরা বের করবে, ভ্যাকেন্সি নোটিফিকেশন। যারা নেট কোয়ালিফাইড বা সেট পাস করে আসো বিভিন্ন সাবজেক্টে, তাদের কথা বলছে। এটা একটা গেল। তাহলে আপাতত হচ্ছে আমাদের এই মুহূর্তে বিশেষ কোনো কারণ দেখতে পাচ্ছি না যে এটাকে নিয়ে। আর আমি আবারও বলছি যে সময়টা লাগছে, আর খুব বেশি সময় লাগবে না, খুব চটজলদি কিন্তু কেসগুলো
হেয়ারিং হচ্ছে এবং জিনিসগুলো কিন্তু ফয়সালার জায়গায় চলে আসছে। তাই আমি সেই জন্য আবারও বলছি যে একটু সময় লাগুক, কিন্তু এটাকে পজিটিভলি সবাই নাও। একটু বিলম্ব হচ্ছে, একটু সময় লাগছে, ঠিক আছে, কিন্তু এটাকে পজিটিভ ওয়েতে নাও, রেজাল্ট কিন্তু খুব ভালো মানে আসবে। এবং ভবিষ্যতে এই যে প্যানেল যেগুলো হয়েছে, হ্যাঁ একটা কথা সেটা হচ্ছে যে এই যে 11-12 যে প্যানেল যেটা বেরোনোর কথা জানুয়ারির লাস্টের দিকে, তোমরা তো জানো, আমি একটু রিমাইন্ডার দিচ্ছি যে প্রথমত বেশ কয়েকদিন আগে 4 জনের ইন্টারভিউ আবার নিয়েছে এবং এখনও 11-12 48 জন 48 ক্যান্ডিডেটস 48 জনের ইন্টারভিউ কিন্তু আবার কিন্তু কন্ডাক্ট হবে। তাহলে 11-12 এই যে ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে প্যানেল বেরোনোর জায়গায় চলে আসার পরেও কিন্তু দেখো 4 জন, এবং এই গতকালকে রিসেন্ট আপডেট হচ্ছে এখনও 48 মানে 48 জনকে আবার ইন্টারভিউতে নিতে হবে 11-12। তো সেই জন্যই বলছি যে প্যানেল বেরিয়ে যাচ্ছে কি প্যানেল বেরিয়ে যাবে এরপরে কি হবে এই সমস্ত ভেবো না। ডোন্ট বি নেগেটিভ, বি পজিটিভ, বি হোপফুল। প্রত্যেকটা কাজের মতো হচ্ছে, কিন্তু চটজলদি প্যানেল বের করা এই করা এগুলো এতটা স্মুথ ব্যাপারটা না। এখনও 48 যেটা বললাম ইন্টারভিউ কন্ডাক্ট করা, তারপরে মানে দেরি হবে। প্রত্যেকটা প্রসেস, প্রত্যেকটা স্টেপ কিন্তু একটুখানি অনেকটা করে পিছিয়ে যাচ্ছে এবং যাবে। কেন যাবে? কারণ একটাই হচ্ছে ট্রান্সপারেন্সি। ঠিক আছে, সুপ্রিম কোর্ট যেমন বলেছে, কিন্তু আমাদের এখানে জাস্টিস যে আছেন হাইকোর্টে সিনহা ম্যাডাম, উনি কিন্তু বলছেন যে কোনো জিনিস, কোনো পয়েন্ট, কোনো কিছু লুজলি ছাড়া যাবে না। প্রত্যেকটা ব্যাপারে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু কাজ চলছে। তবুও এটা তার ওপর দিয়ে কাজ করে যাচ্ছে, সেটা আমরা সবাই দেখছি, কিন্তু এটা হয়তো ভবিষ্যতে এই রাস্তাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে চলেছে। একটু ভরসা রাখো, একটু পেশেন্স রাখতে হবে, এটুকুনি বলার। আর আমার ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা অ্যাডেড হয়ে যাও ওখানে ক্লিক করে। আমি ওখানে কোর্টের যে ডকুমেন্টের আপডেটগুলো ওখানে দিয়ে থাকি। এটুকুই আজকের মোটামুটি বলার ছিল। দেখা যাক নেক্সট আপডেট কী আসে। ওকে।